হঠাৎ করে দেখলে মনে হবে আমি ডিজনিল্যান্ডে চলে এসেছি, বাট আমি আজকে চলে এসেছি সুমাত্রা কিংডমে। ঢাকা থেকে এত কাছে এত সুন্দর বড় অ্যামিউজমেন্ট পার্ক আছে, এটা আমি আগে জানতাম না। যেখানে আছে বিনোদনের জন্য সব এক্সাইটিং রাইড, রিফ্রেশমেন্ট এবং ফান অ্যাক্টিভিটিজ এর জন্য আছে ওয়াটার কিংডম, বড়দের এবং বাচ্চাদের জন্য আছে সব মজার রাইড, আছে ঘোরার জন্য, ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য আনলিমিটেড প্লেস। আর এই সবকিছু দেখার জন্য আপনাদের লাগবে মাত্র 200 টাকা এন্ট্রি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আশা করি সবাই অনেক ভালো আছে। কিছুদিন ধরে খুঁজছিলাম ঢাকার কাছে এমন কোন জায়গা আছে যেখানে এক্সাইটিং এবং ফান অ্যাক্টিভিটিস করা যায়। তারপর ফেসবুকে চোখে পড়লো সুমাত্রা কিংডম। অ্যাড্রেস তো আমার কাছে খুবই কাছে মনে হয়েছে। মাত্র 45 মিনিটে আমি পৌঁছে যাই সুমাত্রা কিংডম। অ্যাড্রেসটা পরে বলে দিচ্ছি, জাস্ট লুক অ্যাট দিস প্লেস। এত সুন্দর, গেট দিয়ে ঢুকতেই জায়গাটা এত কালারফুল, ক্লিন এবং ফটো পারফেক্ট। অনেস্টলি এক দেখায় আমার মনে হচ্ছে ফ্যামিলি আউটিং হোক কিংবা ফ্রেন্ডস হ্যাং আউট হোক, একদিনের জন্য যদি নিজেকে ড্রিমল্যান্ডে নিয়ে যেতে চান তাহলে আপনারা এখানে ডেফিনেটলি আসবেন। উঠে পড়লাম ফ্যামিলি সহ এই ওয়াটারমেলন সুইং এ এবং এখানে বসার পর নিজেকে মনে হবে একদম চাইল্ডহুডে ফেরত গিয়েছি। বাচ্চাদের জন্য তো ফান অ্যাক্টিভিটিস এর অনেক মজার মজার রাইড আছে, স্পেশালি এই কিউট রাইডটা তো আমার অনেক ভালো লেগেছে। এই রাইড গুলোর প্রাইস 100 এবং 200 টাকার মধ্যেই বরাদ্দ আছে। তারপর ছিল রোটাটিং ডিস্কো, যেটা কিনা সবচেয়ে বেশি এক্সাইটিং রাইড মনে হচ্ছে আমার কাছে। এই রাইডের প্রাইস হচ্ছে পার পার্সন 200 টাকা করে। তো বেশি এক্সাইটিং রাইড খুঁজলে এই রাইডে কিন্তু ডেফিনেটলি উঠবা। এরকম আরো এক্সাইটিং রাইড চাইলে এখানে আছে লাভা সুইঙ্গার, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রত্যেকটা রাইড এত সুন্দর ভাবে ডেকোরেশন এবং কালারফুল করা যে ছবিও অনেক সুন্দর আসে। তারপর আছে টাইম জাম্প, এই দুইটা রাইডের প্রাইস হচ্ছে পার পার্সন 200 টাকা করে। তাছাড়া এখন কিছু তাদের প্যাকেজ চলছে যেগুলোর প্রাইস শুরু হয় মাত্র 499 টাকা থেকে। এখন বলে দিই অ্যাড্রেস হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, খাস দৌলতপুর, বিসাইডস নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ। 300 ফিট পূর্বাচল পার হয়ে খুব বেশি একটা দূরে না, গুগল ম্যাপ ফলো করে চলে আসতে পারবেন এই জায়গায়। স্টুডেন্টদের জন্য স্পেশাল দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে 550 এবং আরেকটা 1050। আরো বিস্তারিত জানতে তাদের পেজে নক করবেন অথবা তাদেরকে কল। তারপর চলে আসি আমার মোস্ট ফেভারিট তাদের ওয়াটার কিংডম। এই গরমে যদি ওয়াটার কিংডমেই মজা না করলাম তাহলে কি করব। ওয়াটার কিংডমে চলে আসার পর মনে হবে অন্য একটা জগতে চলে এসেছি। কোনো প্যাকেজ ছাড়া যদি আপনারা ওয়াটার ওয়ার্ল্ডে আসতে চান তাহলে 350 টাকা দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। এখানে রেইন ড্যান্স জোনটা তো আমার খুবই পছন্দ হয়েছে। বেশ বড় স্পেস নিয়ে করা, অনেকজন মিলে একসাথে ফান করা যাবে। আছে বড়দের জন্য এবং ছোটদের জন্য খুব সুন্দর সুইমিং পুল, বিশাল বড় ওয়াটার ওয়েভ আছে, বাট আমার সেখানে আর নামা হয়নি। আমি বেশিরভাগ সময় পুলেই রিল্যাক্স করেছি। এই পার্কটা কিন্তু বেশ অনেক বড় জায়গা জুড়ে করা, সো ফ্যামিলি পিকনিক হোক কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি পিকনিক হোক, আপনারা কিন্তু ইজিলি এখানে এনজয় করতে পারবেন। সুইমিং এর পর এত ক্ষুধা লেগেছিল, চলে যাই তাদের প্রজাপতি রেস্টুরেন্টে। প্রজাপতি রেস্টুরেন্টটা কিন্তু দেখতে বেশ সুন্দর। লাঞ্চ মেনুতে তাদের চাইনিজ এবং বাংলা দুইটা সেট মেনু আছে 280 টাকা থেকে 300 টাকার মধ্যে। তারপর এনজয় করি তাদের 90 সিনেমা, এটার প্রাইস ছিল 200 টাকা এবং সবাই মিলে এটা অনেক এনজয় করেছে। সবাই মিলে উঠেছিলাম তাদের ট্রেন রাইডে, এখানে হচ্ছে জন প্রতি 100 টাকা করে। ট্রেনে ঘুরতে ঘুরতে কিন্তু রিসর্টের অনেকটা সৌন্দর্য উপভোগ করা যায়। তারপর আমি এবং আমার হাজবেন্ড মিলে বাম্পার কার্সে একটু যুদ্ধ করছিলাম, এখানেও পার পার্সন 200 টাকা করে। আমার মনে হয় প্যাকেজ নিলেই বেশি লাভ হয়, সো আপনার পছন্দের প্যাকেজটি চুজ করে আপনারা আসতে পারেন। রাইড গুলো এনজয় করার সাথে সাথে কিন্তু পুরো রিসোর্টটাও ঘুরে দেখতে হবে, কারণ পুরো রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর এবং অর্গানাইজ। প্রতিটি জায়গায় কিন্তু খুবই আর্টিস্টিক এবং ফটো ফ্রেন্ডলি। বাচ্চাদের জন্য আলাদা করা একটা বড় কিডস জোন আছে, যেখানে ওরা 20 কয়েন 500 টাকা দিয়ে কিনে এখানে গেম গুলা এনজয় করতে। যারা কিনা বাবুদের নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, ডেফিনেটলি আপনারা এই জায়গায় ট্রাই করবেন। পার্কের মধ্যে মিরর মেজ ছিল, এই মিরর মেজ আমি প্রথমেই দেখেছি। এখানে যদি তেমন কোনো অ্যাক্টিভিটিস না করেন, শুধুমাত্র ঘুরতে আসেন, তাহলেও কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এখানে আছে এত সুন্দর শৈল্পিক সৌন্দর্য, যা দেখতে দেখতে অনেকখানি সময়ই কেটে যাবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্কটা অন থাকে। আমরা এখানে এসেছি সকাল 10টায় এবং আমরা বাড়ি ফিরেছি সন্ধ্যার আগে। তো সারাদিন পরিবারের সাথে অনেকদিন পরে অনেক ভালো একটা সময় কাটে। আপনারা যারা পরিবার অথবা বন্ধুদের সাথে সুন্দর একটা প্ল্যান করতে চান, আপনারা চলে যেতে পারেন সুমাত্রা কিংডম। তো আজকের ঘোরাঘুরি ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।